আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। অসুস্থ হাডসন দেশে ফিরলেন। জাহাজ ঘাটে ফিরল। হাডসন টেলর বড়ই রুগ্ন। দেশের মাটিতে পা রাখলেন। ইংল্যান্ডে যে ডাক্তার তার চিকিৎসা করতেন, তিনি তার বিষয়ে অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়লেন। মিস্টার টেলর, আর কখনো চীনে আপনি ফিরে যেতে পারেন না। ঈশ্বর যদি আমাকে সুস্থ করতে চান তবে আমি সুস্থ হব। চীন দেশের একটা বিশাল মানচিত্র তিনি তার দেওয়ালে টাঙিয়ে রেখে দিলেন। হাডসন এই মানচিত্রের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়তেন। তিনি লক্ষ কোটি চীন জাতির কথা চিন্তা করতেন। তারা আজ পর্যন্ত যিশুর প্রেমের বিষয় আদৌ জানতে পারেনি। মাঝে মধ্যে তিনি এ গল্পটি বলতেন। সুংকিয়েন ফুতে জাহাজে ভ্রমণ করছি। পিতর আমাদের সাথে ছিলেন। আমরা উভয়ে যিশুর বিষয়ে আলোচনা করছিলাম। আমি আমার কক্ষে ফিরে গেলাম। আমি সহসা শুনতে পেলাম কেউ যেন কাঁদছে। সাথে সাথে জলে ঝাঁপ দিয়ে পড়ার শব্দ হলো। জাহাজের পাটাতন থেকে পিতর পড়ে গেছে। আমি জলে ঝাঁপ দিলাম, কিন্তু আমি তাকে আর পেলাম না। বাঁচাও, বাঁচাও! জেলেদের কাছে আকুতি জানালাম, কিন্তু তারা জানালো আমাদের হাতে সময় নেই। আমরা মাছ ধরছি, তুমি কি আমাদের মূল্য দিবে? আমি তাদের কাছে প্রতিজ্ঞা করলাম আমি মূল্য দেব। আমার কাছে তাদের আসতে ও সাহায্য করতে বেশ খানিকটা সময় লাগলো। তারা জল থেকে পিতরকে উঠালো। আমি তাকে বাঁচিয়ে তুলতে চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ। পিতর মারা গেল। তাকে বাঁচানো যেত যদি জেলেরা অন্যমনস্ক না হতো। কতই ভয়ানক! হাডসন প্রচেষ্টা চালিয়েছিলেন লোকজন যেন মুক্তি লাভ করে, বিশেষ করে তাদের পাপের হাত থেকে বাঁচতে পারে। কিন্তু বর্তমানে তিনি বড়ই অসুস্থ। প্রভু যীশু, দয়া করে 5 জন মিশনারিকে চীনে প্রেরণ করো, যেন অনেক সংখ্যক লোক তোমাকে জানতে পারে আর তোমার উপর বিশ্বাস স্থাপন করে মুক্তি লাভ করতে পারে। তার প্রার্থনার জবাব তিনি পেয়েছিলেন, কিন্তু লক্ষ কোটি জনগোষ্ঠীর জন্য মাত্র 5 জন মিশনারি অতীব নগণ্য নয় কি? হাডসন টেলর প্রার্থনা করলেন 24 জনের জন্য, তারপর 100 জনের জন্য, তারপর 1000 জনের জন্য। ঈশ্বর তার প্রার্থনার ইতিবাচক জবাব দিলেন। আর এটাই হাডসন টেলরের কাছ থেকে আমি শিখেছি। যিশুর কাছে খুলে বলো তোমার যা কিছু প্রয়োজন রয়েছে সে বিষয়ে, আর বিশ্বাস করো যে সে সকল তিনি তোমাকে দেবেন। যিশু আনন্দের সাথে আমাদের চাহিদা পূরণ করে থাকেন। তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন। হাডসন টেলর পুনরায় সুস্থ হয়ে উঠলেন, আর নতুন মিশনারিদের নিয়ে তিনি চীনে গেলেন। তোমরা সকলে খ্যাপা, এখানে বসো। তুমি এ পদ্ধতিতে প্রচুর টাকা উপার্জন করতে পারবে। চীনে গিয়ে তুমি ক্ষুধা কাতর হয়ে পড়বে, কেননা দ্রুত তুমি ভুলে যাবে। ভুলে যাওয়া? ঈশ্বর তার সন্তানদের কখনোই ভুলে যান না। ঈশ্বর তার কথা কখনোই ভুলে যাননি। যদি আমার 1000 জন লোক থাকতো, তবে আমি 1000 বার মিশনারি হতে পারতাম। তুমিও কি মিশনারি হতে চাও? আমি প্রতিজ্ঞা করছি তুমি কখনো কোটিপতি হবে না, আর তোমার সমস্যাও থাকবে না, কিন্তু কোনোভাবেই না। যিশু আমাদের কাছ থেকে যা কিছু প্রত্যাশা করেন তা ব্যতীত কোনো কাজই করা উত্তম হতে পারে না। সর্বপরিস্থিতিতে তার উপর নির্ভর করা চলে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।